হাই, আজকে অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু ড্রামা এর প্রথম ড্রামাটি ইডিপাস রেক্স নিয়ে আলোচনা করব। ইডিপাস রেক্স লিখেছেন বিখ্যাত রাইটার সফোক্লেস। সফোক্লেস তিনি জন্মগ্রহণ করেন 497 অথবা 496 বিসিতে। এখানে বিসি বলতে বিফোর ক্রাইস্টকে বোঝানো হয়েছে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 497 অথবা 496 খ্রিস্টাব্দের পূর্বেই সফোক্লেস জন্মগ্রহণ করেন। সফোক্লেস মৃত্যুবরণ করেন 406 অথবা 405 বিসিতে। মৃত্যুকালে তার বয়স 90 থেকে 92 ছিল। ইডিপাস রেক্স এটি একটি ট্র্যাজেডি প্লে অর্থাৎ ট্র্যাজেডি অফ ফেট, অর্থাৎ ভাগ্যের নির্মম পরিহাসের ফলে যে ঘটনাটি ঘটে সেইটি এখানে তুলে ধরা হয়েছে। এটি অ্যারাউন্ড 492 বিসি অথবা 430 বিসি এর মধ্যেই লেখা হয়েছে। এটি পাবলিশ করা হয় 429 বিসিতে এবং এটি পারফর্ম করা হয় থিয়েটার অফ ডায়োসিয়াস ইন অ্যাথেন্সের, অর্থাৎ অ্যাথেন্সের ডায়োনিসিয়াস এর থিয়েটারে এটি পারফর্ম করা হয়। এটি লেখা হয় প্রাচীন গ্রিসের ভাষায় এবং এটির টাইম সেটিং ছিল মাইথোলজিক্যাল পাস্ট, অর্থাৎ প্রাচীন গ্রিসে যখন মাইথোলজিক্যাল পাস্ট এর সময়কাল চলে তখন এটি লেখা হয়েছে। এটির প্লেস সেটিং হচ্ছে, এটি লেখা হয়েছে থেবেস নামক স্থানে, অর্থাৎ থেবক্স নামক জায়গায়, প্রাচীন গ্রিসের থেবক্স নামক জায়গায় এইটি লেখা হয়েছে, মানে এই ঘটনাটি ঘটেছে। বিখ্যাত রাইটার সফোক্লেস এই প্লেটিতে দুটি পারপাস সম্বন্ধে আলোচনা করেছে। তার ভিতর একটি হচ্ছে অডিপাস কমপ্লেক্স এবং অপরটি হচ্ছে নো ম্যান ক্যান বি কল্ড হ্যাপি আনটিল হি ডাইস হ্যাপিলি। প্রথম যে পারপাসটি আছে সেটি হচ্ছে অডিপাস কমপ্লেক্স, অর্থাৎ অডিপাস কমপ্লেক্স এটি একটি ফ্রেজ। ইট মিনস দ্য এক্সক্লুসিভ অ্যাফেকশন অফ এ চাইল্ড ফর দ্য প্যারেন্ট অফ দ্য অপোজিট সাইড সেক্স টু হেম অর হারসেলফ। এটার অর্থ হচ্ছে বিপরীত লিঙ্গের পিতামাতার প্রতি সন্তানের অত্যাধিক স্নেহ, লাইক এ সোন সেক্সুয়াল অ্যাট্রাকশন টু হিজ মাদার, অর্থাৎ যেমন মায়ের প্রতি ছেলের যৌন আকর্ষণ। অর্থাৎ ওডিপাস কমপ্লেক্স বলতে বোঝানো হয়েছে ওই সকল মানুষের সাথে ফিজিক্যালিভাবে ইনভলভ হওয়া বা বিয়ে করা, যে সকল মানুষের সাথে ফিজিক্যাল রিলেশন বা বিয়ে করা যায় ঠিক নয় বা উচিত নয়। অর্থাৎ আমরা যদি ধর্মের দিকে খেয়াল করি, মুসলিম, হিন্দু, খ্রিস্টান এই ধর্মগুলোতে রক্ত সম্পর্কিত মানুষের সাথে ফিজিক্যালিভাবে ইনভলভ বা বিয়ে করা জায়েজ নয়। যেমন মা বাবা, ভাই বোন, ফুফা ফুফি ইত্যাদিকে বিয়ে করা জায়েজ নয়। এই সমস্ত মানুষের সাথে ভাগ্যের নির্মম পরিহাসের ফলে যদি ফিজিক্যালি ইনভলভ বা বিয়ে করার ঘটনা ঘটে, তাকেই হচ্ছে ওডিপাস কমপ্লেক্স বলা হয়। এবার দ্বিতীয়টি হচ্ছে ওডিপাস কমপ্লেক্স বলা হয়। অ্যাকচুয়ালি ইট ইজ এ থিওরিক্যাল ইনভেন্টেড বাই এ মডার্ন সাইকোলজিস্ট সিগমুন্ড ফ্রয়েড। অর্থাৎ এই যে ওডিপাস কমপ্লেক্সটি উদ্ভাবন করেন হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড, মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড। দ্বিতীয়টি হচ্ছে নো ম্যান ক্যান বি কল্ড হ্যাপিলি আনটিল হি ডাইস হ্যাপিলি। নো ম্যান ক্যান বি কল্ড হ্যাপি আনটিল হি ডাইস হ্যাপিলি, অর্থাৎ কোনো মানুষকেই সুখী বলা যায় না যতক্ষণ না সে সুখে মারা যায়। অর্থাৎ এই প্লেটিতে আমরা দেখতে পাবো যে প্রোটাগনিস্ট অর্থাৎ ইডিপাস তিনি একজন রাজা ছিলেন এবং তার সমস্ত ক্ষমতা এবং সুখ শান্তি ছিল, কিন্তু মৃত্যুকালে তিনি যে লাঞ্ছিত, অপমানিত হয়ে মারা যায় সেই বিষয়টিকেই বলা হয়েছে যে যদিও মানুষ সুখী হয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত যদি সে সুখে অর্থাৎ সুখ নিয়ে না মৃত্যুবরণ করে তাহলে সে সুখী নয়। ইডিপাস রেক্সে কয়েকটি থিম সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তার প্রথমটি হচ্ছে দ্য পাওয়ার অফ ফেট, অর্থাৎ
ভাগ্যের শক্তি। দ্য প্লে এক্সপ্লোর দ্য আইডিয়া দ্যাট ফেট ইজ এ স্ট্রং ফোর্স দ্যাট সাফেস হিউম্যান লাইফস। অর্থাৎ এই নাটকটির ধারণাটি উন্মেষ করা হয় বা প্রকাশ করা হয় যে ভাগ্য একটি শক্তি যা মানুষের জীবনকে গঠন করে। এবার ইডিপাস রেক্সের থিম সম্পর্কে জানা যাক। প্রথম থিমটি হচ্ছে দ্য পাওয়ার অফ ফেট, অর্থাৎ ভাগ্যের শক্তি। ভাগ্যের শক্তি বলতে দ্য প্লে এক্সপ্লোরেস দ্য আইডিয়া দ্যাট ফেট ইজ এ স্ট্রং ফোর্স দ্যাট সাফেস হিউম্যান লাইফস। অর্থাৎ নাটকটি এই ধারণাটি উন্মেষ করে যে ভাগ্য একটি শক্তিশালী শক্তি যা মানুষের জীবনকে গঠন করে দেয়। Oedipus unwittingly fulfill a prophecy though he wants to avoid. রেক্সে ইডিপাস তিনি একটি ভবিষ্যৎবাণী পূরণ করেন যেটি তিনি অ্যাভয়েড করতে বা এড়িয়ে চলতে চেয়েছিলেন। অর্থাৎ এই নাটকটিতে আমরা দেখতে পাবো ইডিপাস রেক্স ওরাকল অফ ডেলফি থেকে একটি তথ্য পায় যে তিনি তার পিতাকে হত্যা করবেন এবং মাতাকে বিবাহ করবেন। এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ করার জন্য তিনি কোরিন থেকে থেবেসে পাড়ি জমান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসেই তিনি তার পিতাকে হত্যা করেন এবং মাতাকে বিবাহ করেন। এই জন্যই একটি থিমস দেওয়া হয়েছে দ্য পাওয়ার অফ ফেট। দ্বিতীয়টি হচ্ছে দ্য আনউইলনেস টু ইগনোর দ্য ট্রুথ, অর্থাৎ সত্যকে উপেক্ষা করার চেষ্টা। ক্যারেক্টার ইন দ্য প্লে টেন্ড টু ডেনি আনকমফোর্টেবল ট্রুথ, অর্থাৎ প্রত্যেকটি ক্যারেক্টারই বা প্রত্যেকটি চরিত্রে অস্বস্তিকর সত্যকে অস্বীকার করার প্রবণতা দেখা যায় এই ড্রামাটিতে। হিউম্যান অ্যালয়েস ট্রাই টু অ্যাভয়েড ফেসিং আনবিয়ারেবল রিয়ালিটিস, অর্থাৎ মানুষ সর্বদা অসহনীয় বাস্তবতার মুখোমুখি হওয়া এড়াতে চেষ্টা করেন। অর্থাৎ এই নাটকটির প্রথমেই আমরা দেখতে পাবো ওরাকল অফ ডেলফি থেকে একটি ভবিষ্যৎবাণী কুইন জোকাস্টা শুনতে পায় যে তিনি তার যে সন্তান ইডিপাস তিনি তার পিতাকেই হত্যা করবেন এবং তাকে বিবাহ করবেন। এই সত্য জানার পর তিনি তার সন্তানকে মেরে ফেলার জন্য একটি শেফার্ডের কাছে দিয়ে দেয়, যাতে এই সত্য এই যে ভবিষ্যৎবাণী এটা পূরণ না হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই ইডিপাস যখন জানতে পারেন যে তিনি তার পিতাকে হত্যা করবেন এবং মাতাকে বিবাহ করবেন, সেও এই ভবিষ্যৎবাণী মানতে না পেরে অন্য এক জায়গায় চলে যান। এই জন্যই আরেকটি থিম হচ্ছে দ্য আনউইলনেস টু ইগনোর দ্য ট্রুথ, অর্থাৎ তারা সবাই অস্বস্তিকর সত্যকে অস্বীকার করার চেষ্টা করে। তৃতীয়টি হচ্ছে দ্য লিমিটস অফ ফ্রি উইল, অর্থাৎ স্বাধীন ইচ্ছার সীমা। দ্য প্লে কোশ্চেনস দ্য লিমিট অফ হিউম্যান অ্যাকশন বিকজ ইডিপাস ট্রাইস টু কন্ট্রোল হিজ ডেস্টিনি বাট ফেলস, অর্থাৎ এই নাটকটিতে মানুষের কর্মের সীমা নিয়ে প্রশ্ন তোলে, কারণ ওডিপাস তার ভাগ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। অর্থাৎ তিনি যে ভবিষ্যৎবাণী শুনতে পায় সেটি ভুল প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। হি আননোনলি ফুলফিলস দ্য ডেস্টিনিটি দ্যাট হি ওয়ান্টস টু চেঞ্জ, অর্থাৎ তিনি অনিচ্ছা বা অজান্তেই সেই ভবিষ্যৎবাণীগুলা পূরণ করে ফেলে। এবার ক্যারেক্টার সম্পর্কে জানা যাক। ওডিপাস রেক্সে কিছু বিশেষ ক্যারেক্টার আছে, তার ভিতর প্রথম এবং প্রধান ক্যারেক্টার হচ্ছে ইডিপাস নিজেই, অর্থাৎ সেন্টার হিরো অফ দ্য ট্র্যাজেডি, অর্থাৎ এই গল্পের এই ট্র্যাজেডির প্রধান চরিত্র হচ্ছে ইডিপাস। সন্স অফ কিং লাওস অ্যান্ড কুইন জোকাস্টা, অর্থাৎ এই ইডিপাস রেক্স হচ্ছে রাজা লায়াস এবং কিং জোকাস্টার পুত্র। ইভেনচুয়ালি হি brought up Corinth as a son of King Polybus and Queen Merope, এবং ঘটনাক্রমে তিনি কোরিন্থে যান এবং কিং পলিবাস এবং কুইন মেরোফের পোষ্যপুত্র হিসেবে বেড়ে ওঠেন, যদিও সেটি তিনি জানতেন না। এবার
দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে দ্য কিং লায়াস, অর্থাৎ দ্য প্রিভিয়াস কিং অফ থেবেস, অর্থাৎ থেবেস এর পূর্বের যে রাজা ছিলেন তিনি, অ্যান্ড ফাদার অফ ওডিপাস, এবং ইডিপাস এর আসল বাবা। হি ওয়াজ কিল্ড বাই হিজ সন্স ইডিপাস। এই কিং লায়াস তিনি তার নিজ সন্তান অর্থাৎ ইডিপাসকে দ্বারাই হত্যা হন। সো তৃতীয়টি হচ্ছে কুইন জোকাস্টা। কুইন জোকাস্টা হচ্ছে হি ইজ দ্য উইন্ডো অফ কিং লায়াস অ্যান্ড থেবেস অ্যান্ড শি ইজ ম্যারিড টু হার সন্স ইডিপাস, অর্থাৎ কুইন জোকাস্টা ছিল থেবেসের পূর্বের রানী, থেবেসের রানী এবং ইডিপাস রেক্সের মাতা, আসল মা। কিন্তু ভাগ্যক্রমে তিনি তার সন্তান ইডিপাস রেক্সকেই পরবর্তীতে বিবাহ করেন। এবার চতুর্থটি হচ্ছে কেরন হচ্ছে হি ইজ দ্য জোকাস্টাস ব্রাদার, অর্থাৎ থেবেসের যে রানী জোকাস্টা তার হচ্ছে ভাই, অ্যান্ড দ্য নেক্সট কিং আফটার এডিপাস ফল ডাউন ফ্রম কাইন্ডশিপ, এবং পরবর্তীতে অর্থাৎ যখন ইডিপাস তার সত্য সম্পর্কে বা ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে সে সম্পর্কে জানতে পারেন, এবং তিনি নিজে তার মাতার অর্থাৎ জোকাস্টার পিন দ্বারা তার চোখে আঘাত করে যে অন্ধ বরণ করে নেয় এবং নির্বাসনে যায়, তার পরবর্তীতে কিরণ রাজা হিসেবে মনোনীত হয়। চতুর্থটি হচ্ছে টাইরেসিয়াস ইজ এ ওল্ড ব্লাইন্ড প্রফেট। টাইরেসিয়াস একজন অন্ধ এবং বৃদ্ধ ব্যক্তি, হু ইজ কনসাল্টেড রিগার্ডিং দ্য রিজন ফর দ্য প্লেগ দ্যাট টার্মিনেটস দ্য সিটি অফ থেবেস, অর্থাৎ তিনি প্লেগে অর্থাৎ থেবেসে যে একটা ভয়াবহ মহামারী আকার ধারণ করে সেই সম্পর্কে তিনি পরামর্শ দেন, এবং পরবর্তীতে তিনি ইডিপাস রেক্সে তিনি তার পিতাকে হত্যা করেছেন এবং মাতাকে বিবাহ করেছে, সেই সত্যটি উন্মেষ করেন হচ্ছে এই অন্ধ টাইরেসিয়াস। ষষ্ঠটি হচ্ছে স্ফিংস হচ্ছে একটা মনস্টার। স্ফিংস ওয়াজ এ মাইথোলজিক্যাল মনস্টার হু হেড অ্যান্ড ব্রেস্ট ওয়াজ লাইক এ ওম্যান বাট দ্য বডি ওয়াজ অ্যান উইংড লায়ন, অর্থাৎ স্ফিংস হচ্ছে একটি পৌরাণিক দানব যার মাথা এবং স্তন ছিল একটা নারীর মতো এবং দেহ ছিল একটা লায়নের মতো। এই স্ফিংস ক্যারেক্টারটি একটি জায়গায় বসে থাকতো এবং সেখানে যে লোকজন যেত তাদেরকে ধাঁধা জিজ্ঞেস করতো, না পারলে তাদের মৃত্যু দিত, এবং সেখানে ইডিপাস নিজেও যায় এবং সে ধাঁধার প্রশ্নের উত্তর দিতে পারে, যার কারণে তাকে মারা হয় না। এবার সপ্তমটি হচ্ছে কিং পলিবাস অ্যান্ড কুইন মেরফ, অর্থাৎ অ্যাডপ্টেড প্যারেন্টস অফ ইডিপাসের হচ্ছে পোষ্য পিতামাতা ছিলেন কিং পলিবাস এবং কুইন মেরফ। দে আর কিং অ্যান্ড কুইন অফ কোরিন্থ, তারা ছিলেন তার রাজা এবং কোরিন্থের রাজা এবং রানী। অনস আপন এ টাইম ওডিপাস মুভ আউট ফ্রম কোরিন্থ, অর্থাৎ একটা সময় যখন তিনি জানতে পারেন যে ইডিপাস রেক্স জানতে পারেন যে তিনি তার পিতামাতাকে হত্যা করবেন, সেই প্রফেসি বা সেই যে ভবিষ্যৎবাণী সেটা মিথ্যা প্রমাণ করার জন্য তিনি কোরিন্থ থেকে নির্বাসন গ্রহণ করেন। অষ্টমটি হচ্ছে কোরাস। দ্য কোরাস ইজ এ ক্লাসিক্যাল গ্রিক ড্রামা ওয়াজ এ গ্রুপ অফ অ্যাক্টর্স হু ডিসক্রাইবেড অ্যান্ড কমেন্টেড upon the main action of the play with songs, dance and relationship, অর্থাৎ কোরাস দুটি হচ্ছে গ্রিক নাটকের কোরাস ছিল হচ্ছে অভিনেতাদের একটি দল যারা গান, নৃত্য এবং আবৃত্তি সহ একটি নাটকের মূল ক্রিয়া বর্ণনা এবং মন্তব্য করতেন। নবমটি হচ্ছে শেফার্ড অ্যান্ড মেসেঞ্জার, মেষপালক এবং বার্তাবাহক, অর্থাৎ এই যে শেফার্ড এবং মেসেঞ্জার এদের মাধ্যমেই কিং ইডিপাস তিনি তার যে ভবিষ্যৎবাণীটি সঠিক হয়েছে সেটি সম্পর্কে নিশ্চিন্ত হয় এবং পরবর্তীতে তিনি নির্বাসন গ্রহণ করেন। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই আর ডিটেলস সামারি সম্পর্কে আলোচনা করলাম না। পরবর্তীতে ইনশাল্লাহ ডিটেলস সামারি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন।